হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু MBSS ম্যাথস বাই সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার নম্বর 13 প্রথম থেকে শেষ অবধি করছি। আমরা আগের দিন কিছুটা করা হয়েছে, আজকেও কিছুটা করা হবে। দেখো আজকে নতুন নতুন অঙ্কগুলো কিভাবে করা হয়। প্রথম থেকে দেখো, প্রথমে বলেছে উৎপাদক বিশ্লেষণ করি। 2a² + 5a + 2 এটা কি করে করব আমরা? আগের দিন যেভাবে শুরু করেছিলাম যে শেষে এবং প্রথম পদের যে সহগ সেই সহগগুলো প্রথমে গুণ করে নেব। তো এখানে কত হচ্ছে 2 × 4। 4টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি 4 আর 1, আর মাঝখানের সংখ্যাটা কত আছে দেখো, সহগটা 5, অর্থাৎ 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাই এখানে কি হবে, পরের লাইনে 2a² + 4a + 1a আর +2 যেমন আছে বসিয়ে দাও। এইভাবে হবে। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আসছে আর পরের দুটো থেকে কি কমন আসছে সেটা দেখতে হবে। প্রথম দুটো থেকে কি কমন আসছে, 2 কমন আসছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আর a কমন আছে, তাহলে 2a, এখানে a পড়ে আছে a + 2, 4a তার মধ্যে কত আছে 2, আর এইদিকে দেখো a + 2, এখানে তো কোনো কিছু কমন নেই কারণ এখানে a + 2 আছে, আর প্লাস দিয়ে আমরা যদি 1 বসাই তাহলে 1 × a 1a আর 1 × 2 2, তাহলে আমাদের অঙ্কটা সলভ হবে। 2a অর্থাৎ এখানে দেখো দুটোর মধ্যে কি কমন আছে, এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে a + 2 কমন আছে, অর্থাৎ a + 2 একবার লিখব, আর একবার লিখব, যেটা কমন আছে সেটা 2a + 1। এটা আমাদের উত্তর হবে দুটো উৎপাদক। তাহলে এটা একটা আরেকটা নিয়ম। পরের অঙ্কটা দেখো ix, অর্থাৎ 9 নম্বরের অঙ্কটা দেখো 6 + 5a - 6a²। এখানে কি করে করব, ওই একই রকম নিয়ম। 6 আর 6 এর গুণ করলে কত হয় 36। 36 কে আমরা উৎপাদক করব। 36 কে উৎপাদক করার পর আমরা 5 নিয়ে আসব। 36 2 দিয়ে যদি করি 18, আবার 2 দিয়ে 9, এখানে দেখো চলে আসবে 9 আর 4 বিয়োগ করলে কত হয় 5। তাহলে 6 + 9a - 4a - 6a²। পরের লাইন কি হবে, আমাদের দুটো কমন আছে, এই এখান থেকে কি কমন আর এখান থেকে কি কমন আসছে দেখো। 6 এবং 9 এর এখান থেকে কি কমন আছে, 3 কমন আছে, দেখো 3, ভেতরে কি পাবো 2 + 3a, আর এদিকে কি পাবো 4 এবং 6 থেকে 2 কমন আছে, আর a কমন আছে 2a, আর মাইনাস, তাহলে দেখো 2 + 3a, তাই তো 2a আর 2 গুণ করলে 4a মাইনাস আছে, আর 2a এবং 3a গুণ করলে 6a²। অর্থাৎ এখানে দেখো আবার পরের লাইনে আমরা কি কমন পাচ্ছি, এখান থেকে 2a + 3, 2 + 3a, তাহলে 2 + 3a এটা কমন পেলাম। ভেতরে কি থাকবে 3 - 2a। এই দুটো উৎপাদক পাবো। এইভাবে অঙ্কগুলো হবে। পরেরটা দেখো xib। xib তে দেখো সেই একই ফর্মুলা, 6 এবং 15 গুণ করলে কত হয় 6 × 90। 90 কে আমরা যদি ভাঙি, আচ্ছা তার আগে এখানে একটা দেখো x - y আর এখানে x + y আছে, এই জায়গাটা কিছু একটা করে নেব। তাহলে আমরা করতে পারি 6x y² মাইনাসটা যদি আমরা কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে x y টাকে ঢুকিয়ে দিই, তাহলে x - y, ব্র্যাকেট খুললে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাস এখানে x হবে মাইনাস আর y হবে প্লাসে, তাহলে ব্র্যাকেটের মধ্যে ঢুকলে সেটা মাইনাসে হবে। বিয়োগ 15, তারপরে লাইন কি হবে, এইবার আমরা যে নিয়মে করছিলাম সেই নিয়ম করব। 6 আর 15 গুণ করলে 90, 90 কে যদি ভাঙা হয়, আচ্ছা 90 এখানে কত আছে দেখো, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে আমরা ধরে নিতে পারি 1 আছে, অর্থাৎ 90 9 10 90 হয়, তাহলে 10 এবং 9 যদি বিয়োগ করি 1 হয়, অর্থাৎ 6x - y² - 10
x মাইনাস y একবার প্লাস 9 প্লাস কেন মাইনাস 10 প্লাস 9 কত হয় মাইনাস 10 প্লাস 9 কত হয় মাইনাস 1 এখানে তো মাইনাস 1 x মাইনাস y আছে অর্থাৎ এখানে মাইনাস 10 আর প্লাস 9 হবে তার সাথে x মাইনাস y যেমন আছে বসিয়ে দেবো তার সাথে মাইনাস 15 এটাও বসাতে হবে এবার পরের লাইন কি কমন আছে দেখো পরের লাইন 6 আর এখানে 10 এখান থেকে একটা কমন পাবো আর 9 আর 15 থেকে একটা কমন পাবো 6 আর 10 থেকে আমরা 2 কমন পেতে পারি 2 যদি কমন পাই ভিতরে তাহলে 3 আর আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট করা যাক সেকেন্ড ব্র্যাকেট করলে কি হবে 3 আর x প্লাস এখানে কমনটা একটু গন্ডগোল হচ্ছে দেখো x মাইনাস y এখানেও x মাইনাস y আছে তাহলে x মাইনাস y টাও কমন আসছে 6 এর সাথে সাথে এখানে 6 থেকে আমরা 2 কমন পাচ্ছি 10 থেকে 2 কমন পাচ্ছি তাহলে 2 তার সাথে কি আসবে তার সাথে আসবে x মাইনাস y এটা তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি লেখো x প্লাস x মাইনাস y এটা আর এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি মাইনাস 5 কারণ কি x মাইনাস y কমন বেরিয়ে গেছে আর 2 বেরিয়ে গেছে তাহলে 2 পাচ্ছে 10 তাহলে এখানে 5 হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো আবার একটা কমন আসবে কি কমন আসবে দেখো এখান থেকে 9 আর 15 এর মধ্যে 3 কমন 3 কমন তাহলে 3 যদি হয় তাহলে ভিতরে কি হবে x মাইনাস y তার সাথে বিয়োগ 5 3 পাচ্ছে 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো এখানে চিহ্ন কি হবে প্লাস হবে কারণ প্লাস 3x এই যে প্লাস 9 এখানে 3 x minus y এখানে 2 আচ্ছা এখানে একটা 3 হবে একটু গন্ডগোল হয়েছে এখানে একটা 3 হবে 3 হবে 3 যেটা একটা 3 হবে 3 x minus y minus 5 আর এখানেও 3 এখানে 3 x minus y minus 5 এইটা হবে তারপরে দেখো যেমন এখান থেকে আমরা কি পাবো 3x minus y তার সাথে minus 5 এটা একবার আর বাইরে যেটা থাকে সেটা একবার 2x minus y plus 3 এইটা হবে তারপর তো কি আসবে এটাকে যদি আমরা ব্র্যাকেটগুলো ভেঙে দিই খুলে দিই তাহলে কি হবে 3x minus 3y minus 5 এটা একবার আর এটা 2x minus 2y plus 3 এই দুটো উৎপাদক আসবে এইভাবে অঙ্কগুলো করতে হবে দেখো কমন নেওয়াটা ঠিক করে করতে হবে মানে 2 কমন গেলে ভেতরে পড়ে থাকছে 3 2 3 6 আর x y দুবার এখানে হোল স্কয়ার ছিল তাহলে কি হবে x y আর x y দুটো হবে আর একটা 5 আসছে 10 এর জন্য 2 কমন চলে গেলে 5 থাকবে এইভাবে হবে তারপরে দেখো লাস্টের অঙ্কটা 2a to the power 6 minus 13a cube minus 24 এখানে দেখো 2 আর 24 কে গুণ করতে হবে 2 24 কত হয় 48 48 কোনভাবে 13 নিয়ে আসবো আমরা আগে উৎপাদকে ভাঙবো 2 24 2 12 2 6 2 3 এখানে দেখো 3 দুগুণে 6 আর এটা কত 8 6 আর 8 কে কোনোভাবে 13 হয় না আবার যদি আমরা এটা করি চারটে দুই যদি এক জায়গায় নিই দেখো চারটে দুই হলে কত 16 2 দুগুণে 4 2 গুণে 8 2 গুণে 16 আর 3 বিয়োগ করলে 13 হয় এখানে আসছে অর্থাৎ 2a to the power 6 minus 16a cube plus 3a cube minus 16 plus 3 কত হয় minus 13 এখানে minus 13 আছে minus 24 পরের লাইন কি করব কমন আছে কি এখানে 2 কমন আছে আর a to the power 3 কমন আছে a কিউব এখান থেকে a কিউব এখান থেকে a কিউব বেরিয়ে গেলে
তাহলে এখানে a কিউব করে থাকবে মাইনাস 16 এর জন্য 2 বেরিয়ে গেছে, তাহলে 8। এখানে কি হবে দেখো a কিউব, আচ্ছা 3 এখানে কমন আছে, তাহলে 3 বাইরে রাখো, a কিউব মাইনাস 8, এখানে তাহলে প্লাস, পরের লাইনে দেখো 2 a কিউব, প্রথমে আগে ব্র্যাকেটের উপর কমন আছে দেখো, তাহলে a কিউব মাইনাস 8, আর একবার কি হবে 2 a কিউব প্লাস 3। এবার একটা জিনিস আছে দেখো, এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, অর্থাৎ এখানে a কিউব মাইনাস 2 কিউব এই জিনিসটা আছে, 2a কিউব প্লাস 3 টা যেমন আছে লিখবো। এই জায়গাটা সূত্র পড়বে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু, অর্থাৎ এখানে a মাইনাস b ব্র্যাকেট করে তারপর আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই সূত্র বসিয়ে আবার এটাকে আবার উৎপাদক করতে হবে। দেখো a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এখানে a মাইনাস 2, তারপর দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a, অর্থাৎ 2a, আর 2 হোল স্কয়ার কত হয় 4। এটা a কিউব মাইনাস 2 কিউব ভাঙা হলো, তারপরে এটা যেমন আছে লিখে দাও 2a কিউব প্লাস 3। তিনটে উৎপাদক পাওয়া যাবে, অর্থাৎ এই উৎপাদকের বিশ্লেষণটাতে তিনটে উৎপাদক পাওয়া যাবে। একটা হবে a মাইনাস 2, একটা হবে a স্কয়ার প্লাস 2a প্লাস 4, আর একটা হবে 2a কিউব প্লাস 3। a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে, তাহলে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এইভাবে অঙ্কগুলো করো। আপাতত এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক করা হলো, অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা ঠিকঠাক জানাও। আর কোনো কোনো অঙ্ক যদি আটকে থাকে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে, আমি করে দেবো। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের ভিডিও লাইক করো, তার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে বলো সাবস্ক্রাইব করার জন্য। তারপরে দেখো বসে দেখি 13.2 দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে, অর্থাৎ সামথিং স্কয়ার বিয়োগ সামথিং স্কয়ার এইভাবে আছে, তারপর তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করবো দেখো, প্রথমে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 কে আমরা একটা সূত্রের কাছাকাছি নিয়ে যাব, এই সংখ্যাওয়ালাটাকে একটা সূত্রের কাছাকাছি নিয়ে যাব। কিভাবে, তোমাদের একটা সূত্র জানা আছে যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখানে দেখো x স্কয়ার মাইনাস 2x, এই জায়গাটা কিছুটা মিল পাচ্ছ, কিন্তু b স্কয়ারটা কোনো মিল পাচ্ছি না, কারণ 3 কারো স্কয়ার হয় না। তো আমরা এই জায়গাটা কিছুটা করে দেখি, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 করতে পারি প্লাস 1 স্কয়ার করতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে b মানে 1, অর্থাৎ 1 এর হোল স্কয়ার হবে b স্কয়ার। আচ্ছা, এখানে 1 স্কয়ার মানে কত হয় 1, আমার আছে মাইনাস, তাহলে 1 এর থেকে কত বিয়োগ করলে মাইনাস 3 হবে, 4 যদি বিয়োগ করি দেখো মাইনাস 3 হচ্ছে, অর্থাৎ 4 বিয়োগ হবে, তাহলে এখানে মাইনাস 4 এটা করতে পারি। পরের লাইনে তাহলে এই জায়গাটা কি সূত্র পড়ছে, এই জায়গাটা কিসের সূত্র পড়ছে, x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4 কার হোল স্কয়ার হয় 2 হোল স্কয়ার। তোমরা পূর্ণবর্গ যে সংখ্যাগুলো হয়, অর্থাৎ 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, এরকম করে 10 অবধি স্কয়ার সংখ্যা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ অঙ্ক করতে তোমার অনেক সুবিধা হবে। এখানে কি হবে, তাহলে এটা কি
দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে, সামথিং স্কয়ার বিয়োগ সামথিং স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইনটু a মাইনাস বি, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি আর ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি, সেটা আমরা এখানে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব? x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার। এখানে x মাইনাস 1 টা আমরা ধরে নিচ্ছি a এবং 2 টা ধরে নিচ্ছি b। তাহলে x মাইনাস 1 প্লাস 2, এটা হবে a প্লাস b, আর একবার a মাইনাস b, x মাইনাস 1 মাইনাস 2। এই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তারপরে পরের অঙ্কটা দেখো, 2 এর দাগেরটা। 2 এর দাগের অঙ্কটা দেখো, x স্কয়ার মাইনাস প্লাস 5x প্লাস 6। এখানে অঙ্কটা কিভাবে হবে? ওই একই রকম নিয়মে আমরা করতে পারি, কিন্তু এখানে একটা জিনিস হবে, দেখো x স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাতে আমরা যদি এগোই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাটা যদি এগোই, আমরা এখানে কি পাচ্ছি? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু এখানে 5x আছে, 5x কে আমি 2 ইনটু x এর সাহায্যে কত কি গুণ বিয়োগ গুণ ভাগ এসব করে আমরা 5x নিয়ে আসতে হবে। তাহলে 2 এর সাথে x গুণ করলাম এবং দেখো 5/2 যদি আমি করি, 5/2 করলে 2 2 কেটে গেলে x ইনটু 5 কত হয়? 5x। তাহলে 5/2 টা ঠিক আছে, 5/2 টা b, অর্থাৎ 2ab, বোঝা গেল? এটা স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ b এখানে 5/2, তাহলে প্লাস 5/2 হোল স্কয়ার, তার সাথে প্লাস 6। এবার একটা জিনিস, 6 তো ছিল, কিন্তু 5/2 হোল স্কয়ারটা তো আমাকে এক্সট্রা আনতে হয়েছে, তাই এটাকে বিয়োগ করে দিতে হবে। 5/2 হোল স্কয়ার, এই জিনিসটা করতে হবে। এবার পরের লাইন দেখো কি হবে। পরের লাইনে যদি আমরা করি x স্কয়ার প্লাস 2x, এই জায়গাটা তাহলে কিসের সূত্র হচ্ছে? x প্লাস 5/2 তার হোল স্কয়ার। আর এই জায়গাটা আমরা হিসাব করি 6 মাইনাস 5/2 তার, দেখো পরে এখানে প্লাস চিহ্ন আছে, আপাতত প্লাস চিহ্ন দিই। 6 মাইনাস 5 এর স্কয়ার কত হয়? 25, 2 এর স্কয়ার 4। এটা 6 থেকে বড়, তাই 6 থেকে বিয়োগ হবে। তাহলে দেখো 6 থেকে বিয়োগ হলে মাইনাস আসবে। তাহলে দেখো 25/4 আমরা কিভাবে বিয়োগ করি? আমরা রাফে এটা বিয়োগ করে নিতে পারি। 6 মাইনাস 25/4, লসাগু 4, 24 বিয়োগ 25, অর্থাৎ 1/4, মাইনাস 1/4। তো পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে লিখতে পারি x প্লাস 5/2 তার হোল স্কয়ার প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, কারণ এটা কত হয়েছে? মাইনাস 1/4, তাহলে মাইনাস 1/4। তারপরে দেখো x প্লাস 5/2, আচ্ছা 1/4 টা আমরা একবারে কি লিখতে পারি? 1/2 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে স্কয়ার সামথিং স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার চলে এসেছে। এবার আমরা কি করব? স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা যেটা, সেটা আমরা লিখব। সেটা কি ফর্মুলা? a প্লাস b ইনটু a মাইনাস b লেখা আছে। তাহলে এটা a প্লাস b আবার ইনটু a মাইনাস b, এটা হবে। একে যদি সলিউশন করি কি হবে? x, আচ্ছা এখানে 2 লসাগু
উপরে দেখো 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6/2 কত হয় 3। এখানে দেখো 5/2 1/2 বিয়োগ করলে আড়াই থেকে হাফ বাদ দিলে কত হয় 2, তাহলে x প্লাস 2। তোমরা না পারলে এটা রাফে করে নিতে পারো, 5/2 বিয়োগ 1/2 এটা হবে। তাহলে এই হবে উত্তর। এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো তারপরে দেখো 2 এর অঙ্কটা 3x² - 7x - 6। এখানে কি করতে হবে, এখানে 3টা কারণ পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 3টাকে আমরা বাইরে বের করব। 3টাকে কমন নিয়ে নাও, তাহলে ভেতরে থাকছে x² - 7x / 3 - 2। 6 থেকে 2 আর 7x থেকে / 3 করতে হবে, কারণ 7 এর সঙ্গে তো 3 কোনো গুণ হয় না, আর 7 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 3টা নিচে আনতে হবে। তার সঙ্গে দেখো পরের লাইনে কি হবে, 3 বাইরে বের করে হয়ে গেছে। তারপর দেখো x² টাকে আমরা স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলাতে নিয়ে আসবো ভেতরটাকে। তাহলে এখানে আমি x² - 2 x এখানে 7/3 আছে, তাহলে 7/3 টাকে আমরা কি করতে পারি, 7/3 টাকে আমরা করতে পারি 2 x 7/6 করতে পারি। দেখো কত হচ্ছে 2 x 7/6। 2 আর 6 যদি কাটাকুটি হয় তাহলে 3, তাহলে 7/3 আসছে, প্লাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস 2 7/6 এর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কেন করলাম 7/6 এর হোল স্কয়ারটা, কারণ এখানে একটা প্লাস করেছিলাম তাই মাইনাস করতে হলো, আর -2টা ছিল। 3 বাইরে যেমন আছে লেখো, এটা কি হবে x - 7/6 হোল স্কয়ার মাইনাস এই জায়গাটা কি হবে 2 আর মাইনাস কত হবে 7 7 49 আর 36। এই জায়গাটা আমাকে হিসাব করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, 3 বাইরে সেকেন্ড ব্র্যাকেট, এটা যেমন আছে লেখো x - 7/6 হোল স্কয়ার। আচ্ছা এটা আমরা বাইরে বিয়োগ করে নিই, -2 অর্থাৎ 36 দুগুণে 72 72 আর বিয়োগ 49 36। 72 আর 49 যোগ করলে কত হয় 121 আর 36। তাহলে দেখো -121 কার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, তাহলে কার বর্গমূল করলে কত হয় 121 কে বর্গমূল করলে 11 11 11 121, 11 স্কয়ার হয় 121। তাহলে 11/36 এর বর্গমূল কত হয় 6, তাহলে 11/6 হোল স্কয়ার। তাহলে এখানে চলে এসেছে দেখো 3, এই জায়গাটা এসেছে a হোল স্কয়ার - b হোল স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার এর ফর্মুলা a + b * a - b হবে। এটা হবে। এবার এখানে যদি আমি করি কি হবে, তাহলে এটা a এটা b লেখো x - 7/6 প্লাস 11/6 এটা একটা, এবং আরেকটা উৎপাদক কি হবে a - b হবে, অর্থাৎ x - 7/6 তার সাথে কি হবে -11/6 এটা হবে। তাকে আবার যদি আমরা হিসাব করি, হিসাব করলে কি পাবো, হিসাব করলে 3 বাইরে, এখানে দেখো 11/6 - 7/6 কত হয় 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 4/6 4/6 কে কাটাকুটি করা হয় 4/6 কে 2 3, তাহলে x প্লাস 2/3। আরেকটা কি হবে x, এখানে দেখো দুটোই মাইনাস আছে, অর্থাৎ 7 এবং 11 যোগ করলে কত হয় 7 এবং 11 যোগ করলে 18, 18/6 কত হয় 18/6 কেটে গেলে 3, তাহলে x - 3। এটা উত্তর রাখতে পারো, কিংবা এক লাইন আবার করা যেতে পারে, এটা উত্তর রাখা যেতে পারে। তিনটে উৎপাদক পাওয়া গেল 3 * x + 2/3 আর একটা x - 3, এটা রাখা যেতে পারে। এইভাবে অঙ্কগুলো হবে। দেখো
এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ আছে, যে দেখো এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে ব্যাপারটা আনতে হবে সেখানে তোমাকে কিছু যোগ বিয়োগ করে নিতে হবে। এই জায়গাটা হোল স্কয়ার করার পর 2 ছিল এখানে, আমি একটা 7/6 এর হোল স্কয়ার যোগ করেছি, তাই এখানে একটা বিয়োগ করতে হবে। মানে আমি নিজে থেকে অ্যাড করতে পারি না, অ্যাড করলে সেটাকে আবার বাইরে বিয়োগ করে দিতে হবে। তাই এইভাবে অঙ্কটা দেখো করতে হবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তারপরে দেখো 3 দাগের কিছু অঙ্ক আছে। 3 দাগের অঙ্কগুলো কেমন দেখো, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ব্র্যাকেটের বাইরে x প্লাস a, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর একটা অঙ্ক আছে, প্রথমে এটা করা যাক। প্রথমে আমরা কি করব, ax স্কয়ার যেমন আছে রাখবো, প্লাস এই যে ব্র্যাকেটের মধ্যে স্কয়ার প্লাস 1 আছে বাইরে x, এটাকে আমরা ভেঙে দেবো, ব্র্যাকেট খুলে দেবো, অর্থাৎ স্কয়ার x প্লাস x প্লাস a। এবার এখান থেকে কিছু কমন পাচ্ছি, দেখো ax স্কয়ার প্লাস স্কয়ার x, এখান থেকে আমি কি কমন পাচ্ছি, a কমন পাচ্ছি এবং x কমন পাচ্ছি। ভেতরে প্রথম পদের জন্য কি আছে, x আছে, আর দ্বিতীয় পদে কি আছে, a আছে, অর্থাৎ x প্লাস a। আর এখানে দেখো x প্লাস a, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে করে দিই, প্লাস 1 কমন নিয়ে নাও, কোনো কিছু কমন না থাকলে 1 নিতে পারি। এবার দেখো এখানে দুটোর মধ্যে কি কমন আছে, এই প্লাস চিহ্ন বাঁ দিক প্লাস চিহ্ন ডান দিকের মধ্যে কি মিল আছে, x প্লাস a মিল আছে। আর ভেতরে কি করে থাকবে দেখো, ax প্লাস 1, এই হবে দুটো উৎপাদক। তারপরে 5 এর অঙ্কটা দেখো, ax স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার মাইনাস 2 বাইরে x মাইনাস 2a। প্রথমে কি করব, ব্র্যাকেট খুলে দেব, তাহলে ax স্কয়ার মাইনাস a স্কয়ার x মাইনাস মাইনাস a প্লাস 2x মাইনাস 2a। এখানে দেখো কি কমন আসছে, a x কমন, এখানে x ভেতরে মাইনাস a, আর এখানে কি কমন আছে দেখো 2 কমন আছে, প্লাস 2x মাইনাস a। এবার পরের লাইনে দেখো x মাইনাস a দুটোতেই আছে, অর্থাৎ x মাইনাস a কমন, আর ভেতরে থাকছে ax প্লাস 2। দুটো উৎপাদক পেয়ে গেলাম, খুবই সহজ অঙ্ক, এভাবে করতে হবে অঙ্কগুলো। তাহলে কোষে দেখি 13 চ্যাপ্টার শেষ হয়ে গেল, 13.1 করলাম, 13.2 করলাম। এবার আমরা 14 চ্যাপ্টারে যাব নেক্সট দিন। তার আগে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখো, প্র্যাকটিস করো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানাও কোন কোন অঙ্কগুলোতে সমস্যা আছে। নতুন কোনো অঙ্ক সমস্যা থাকলে অবশ্যই জানাবে, এই চ্যাপ্টারের মধ্যে যদি অঙ্ক থাকে, এবং নেক্সট চ্যাপ্টার যখন করাবো নেক্সট চ্যাপ্টারে দেখা যাবে। আর তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।